এই ব্রাশের মধ্যে যা লেগে আছে সেটা দিয়ে আমি একটু কানেও অ্যাপ্লাই করে নিচ্ছি, না হলে ফেসের সাথে কানের যে শেডটা সেটা ম্যাচ করবে না। তো এইবার আমি ব্যবহার করব এই ল্যাকমি সান এক্সপার্ট কম্প্যাক্টটা এই ফাউন্ডেশনটাকে সেট করার জন্য। ফার্স্টেই আমি আন্ডার আইতে দিয়ে নিচ্ছি, কারণ এখান থেকেই মেকআপটা খুব তাড়াতাড়ি উঠে যায়। এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে আইব্রোটা সেট করতে হবে। তো তার জন্য আমি এই আইব্রো ডিফাইনারটা ইউজ করছি। ফার্স্ট আমি কম করে নিচ্ছি আপওয়ার্ড ডিরেকশনে। খুব বেশি আমি ফিল করব না, যতটুকু দরকার, যে জায়গাগুলো একটু হালকা আছে অনলি সেই জায়গাগুলোতেই আমি ফিল করে নিচ্ছি। এবার সেম ভাবে আমি এই দিকটাও করে নেব। এবার আমি একটা কাজ করব, যেটা হচ্ছে এই আইব্রো ডিফাইনারটা দিয়ে আমার নোজটাকে কন্ট্যুরিং করে নেব। দেখো লাইনটা ড্র করে নিয়েছি, এবার এটাকে হালকা করে ব্লেন্ড করে নেব। দেখো নোজটা কন্ট্যুরিং করে নিয়েছি, তোমরা কি ডিফারেন্সটা বুঝতে পারছো? একটু নাকটা শার্প লাগছে, তাই না? এরপর যখন লাস্টে হাইলাইটার ইউজ করব তখন আরো ভালো করে বুঝতে পারবে। এই ল্যাকমি ফরএভার ম্যাটের একটা লিকুইড লিপস্টিক আছে আমার, এটার শেড হচ্ছে পিঙ্ক গ্ল্যাম। তো এইটাকে আমি আই শ্যাডো হিসেবে আজকে ইউজ করব। তো ফার্স্টে আমি খানিকটা নিয়ে নিচ্ছি আমার হাতের মধ্যে। ফার্স্টেই আমি আউটার কর্নারে এই কালারটাকে প্লেস করছি। দেখো সেম ভাবে আমি দুটো চোখই কমপ্লিট করে নিয়েছি। এই হেটেড উইথ লাভ যে আমার এসএফআর এর আইশ্যাডো প্যালেটটা আছে, এখান থেকে আমি এই যে ক্রিসমাস শেডটা দেখতে পাচ্ছ, এই ক্রিসমাস শেডটা আমি ইউজ করব। সেম ভাবে আমি রাইট সাইডটাও করে নিচ্ছি। যে হার্শ এজেস গুলো তৈরি হয়েছে না, এগুলোকে ঠিক করার জন্য আমি আবার আরেকটা ক্লিন ব্রাশ নিয়েছি। আর এখান থেকে আমি অ্যাঞ্জেলিক বলে এই যে ইয়েলো শেডটা আছে, এই ইয়েলো শেডটা নিয়ে আমি এই এজেস গুলোকে ঠিক করে দেবো। এইরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিচ্ছি, দেখো এটা একদম ফ্ল্যাট। তো এখান থেকে আমি এই শেডটা নেব। তো ডাইরেক্ট আমি চলে যাচ্ছি ব্লাশে। তিনটে রকমের শেড আছে, আর এইটা দিয়ে আমি ব্লাশটা অ্যাপ্লাই করব। দিয়ে এক্সেসটাকে আমি এভাবে ঝেড়ে নিলাম। আমি এই হাইলাইটারটা ইউজ করব আজকে। এটা হচ্ছে মার্সের হাইলাইটার। এই যে হাতে আমি আঙুলের মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে আমি নাকে দেব ফার্স্টে। এটাকে বলে ব্রিজ অফ দ্য নোজ। আমি হালকা করে, খুব বেশি ইয়ে করব না, ডিপ করব না, হালকা করে আমি কাজলটা দিয়ে নিচ্ছি চোখে, শুরু করে উইং টুইং কিচ্ছু করব না। এবার আমি মাস্কারা ইউজ করব, এটা হচ্ছে মেবিলিনের হাইপার কার্ল মাস্কারা। এটা একটা নিউড কালার, এটাও হচ্ছে মার্সের। তো এইটা দিয়ে আমি একটু
পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। একদম পুরো মেকআপটাকে ফিনিশ করার জন্য আমি এই সেটিং স্প্রেটা ইউজ করব। এটা হচ্ছে হুডা বিউটির ম্যাট ফিক্সার। একটু ডিস্টেন্স থেকে আমি এটাকে ফুল ফেসের মধ্যে দিয়ে নেব। এটা আস্তে আস্তে শুকাতে থাক। আমি জুয়েলারি সবকিছু কমপ্লিট করে, লুকটা কমপ্লিট করে আমি আসছি। জুয়েলারিটা কমপ্লিট করে আমি চলে এসেছি। একটা এই হালকা অক্সিডাইজের চোকার পরেছি, আর এটার সাথেই যে ইয়ারিংটা ছিল সেটা পরেছি। এটা আমার একটা মিষ্টি বোন গিফট করেছে। আর এর সাথেই হাতেও এইরকম একটা চুড়ি পরে নিয়েছি। আচ্ছা, যেটা মিসিং সেটা হচ্ছে টিপ, তাই তো? আসলে টিপ আমি খুব একটা পরি না, ওই জন্যই টিপের কথা আমার মনেও নেই। আচ্ছা, এখান থেকে একদম মিনিমাম কিছু প্রোডাক্ট দিয়ে আমি এই লুকটা আজকে ক্রিয়েট করেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর তোমরাও কিন্তু ডে টাইমের জন্য এইরকম লুকই ক্রিয়েট করতে পারো। এতদিন পর একটা মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগছে পার্সোনালি। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও, কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও। আর সাবস্ক্রাইব বাটনের পাশেই দেখো একটা বেল বাটন আছে, ওটাকে ক্লিক করে দাও। ওটা ক্লিক করলে কি হবে বলো তো? আমি যখনই কোনো একটা নতুন ভিডিও দেব তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশনটা চলে যাবে। চলো তাহলে আর বেশি কথা বলবো না, ভিডিওটা আর বেশি বাড়াবো না। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।